দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে এসে দুর্গাপুজো 2025-এর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। আজকে আমার গন্তব্য সোদপুর শহীদ কলোনি। এবছরের নিবেদন 4 ধাম। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখানে কিভাবে কি আসবে সবটাই তোমাদেরকে দেখাবো। বিগত বছর যেমন তারা করেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, এবছর যেমন তারা করছে 4 ধাম, কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম সোদপুর শহীদ কলোনির মেন গেটের ঠিক সামনে। এই যে সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালটা হলো ধানকল মোড়। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে 76-এ 4 ধাম শহীদ কলোনি, তোমরা দেখতেই পারছো। এই দিকটা চলে যাচ্ছে ডাললপ আর এই দিকটা চলে যাচ্ছে ব্যারাকপুর। আমি যেহেতু সোদপুরের দিক থেকে আসলাম, আমি মেন রাস্তা ধরে খুব সহজেই চলে আসলাম। তোমরা যখন আসবে বাসে করে, তোমরা ধানকল মোড় নেমে কিছুটা হেঁটেই চলে আসতে পারো সোদপুর শহীদ কলোনির মেন গেটের ঠিক সামনে। এখন যেমন মেন গেট সেরমভাবে তৈরি করা হয়নি, জাস্ট বাঁশের কাজ করা হয়েছে। আর এই গেট দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। শহীদ কলোনির মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে যেমন পুরো লাইটিং লাগানো হয়ে গেছে, আর এই পুকুরের মধ্যেও বেশ দারুণ লাইটিং করা হয়। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব, মানে মেন রোড থেকে কিছুটা, মানে 2 থেকে 3 মিনিট মতন হাঁটলেই এখানে যেমন শহীদ কলোনির ব্যানারও পর্যন্ত দেওয়া রয়েছে। এই ব্যানার টুককে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে শেয়ার করব 4 ধামের কেমন কিভাবে কি প্রস্তুতি হচ্ছে। মহামারী মুছে যাবে সোদপুর শহীদ কলোনির সামনে আমি চলে আসলাম। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা আশা করি দেখতেই পারছো 76তম বর্ষের এবছরের নিবেদন 4 ধাম। বেশ দারুণ উপস্থাপনা করা হচ্ছে। কল্পরূপে চিরঞ্জিত, প্রতিমায় রাজুপাল, প্রতিমায় উত্তম পাল, আর এই রয়েছে মেন গেট। এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব কেমন কিভাবে কি প্রস্তুতি হচ্ছে। তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাক। এই রয়েছে মেন গেট, এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম প্রস্তুতি দেখার জন্য, তখন জাস্ট বাঁশের কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, দেখো বদ্রীনাথ রয়েছে, কেদারনাথ রয়েছে, গঙ্গোত্রী এবং যমুনেত্রী তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। আর প্যান্ডেলের যে হাইট, প্রায় কেদারনাথের হাইট 80 ফুটের কাছাকাছি, আর এখানে যেমন 50 ফুট। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ধামটা করা হচ্ছে প্রায় 40 ফুট, আর এখানে যেমন 50 ফুট করা হয়েছে। তোমাদেরকে আমি ডিটেলে আস্তে আস্তে করে শেয়ার করছি। বেশ দারুণ লাগছে দেখতে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। পাহাড় তৈরি করার জন্য যে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারগুলো নিচের দিকে অনেক পড়ে রয়েছে। আর এখানে আমি যেমন আগের দিন এসেছিলাম, তখন দেখেছিলাম বাঁশের আগে, মানে পাহাড়ের অংশগুলোর মধ্যে বাঁশের চটা দিয়ে জাল মতন তৈরি করা হয়েছিল। সেই অংশগুলোর মধ্যেই এখানে আমরা যেমন দেখতে পারছি বেশ দারুণভাবে পাহাড়ের যে অংশগুলো, সেই অংশগুলো করা রয়েছে। এখানেও যেমন পাহাড়ের কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। আমি যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এখানে যেমন অনেক অনেক বাটাম পড়ে রয়েছে। আর নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি কাঠের টুকরো, তার উপরে এখানে প্লাইগুলোকে পাতা রয়েছে এবং ওপরের যে চূড়ার অংশগুলো, সেই অংশগুলোর কাজও এখানে করা হচ্ছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকেও অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। সোদপুরে থেকে আমরা উত্তরাখণ্ডের 4 ধাম দেখতে চলেছি। বেশ দারুণ লাগছে। আমার ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম, তখন বাঁশের কাজ মোটামুটি অংশে করা হয়েছিল। এখন যেমন দেখতে পারছি বাঁশের পর প্লাইয়ের অনেক অনেক কাজ করা রয়েছে। যখন কাজ আরও হয়ে যাবে, দেখতে বেশ দারুণ লাগবে। আর আমি এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে, মানে পাহাড়ের যে গুহার অংশ, সেই গুহার অংশ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে দেখতে। বাইরে থেকে দাঁড়িয়ে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনেত্রী ধাম দেখালাম। নিচের দিকে যেমন পাহাড় করা রয়েছে, মানে পাহাড়ের ওপরেই এই মন্দিরগুলোকে তৈরি করা রয়েছে। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো এখানেও যেমন অনেক অনেক কাজ করা হচ্ছে। আমাদের একটু সাবধানেই যেতে হবে, কারণ যাতে কাজের সময় তাদের কোনো রকম কোনো ডিস্টার্ব না হয়। গঙ্গোত্রী মন্দিরের যে ওপরের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এখানে আপাতত এখন রাখা রয়েছে। এই স্ট্রাকচারটি ওপরের দিকে চলে যাবে। আর যমুনোত্রী মন্দিরের যেটা আমরা দেখতে পাচ্ছি, কাজ কিন্তু করা হয়ে গেছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, এদিকের মধ্যে অনেক অনেক স্ট্রাকচার রাখা রয়েছে। এখানে যেমন বদ্রীনাথ
ধামের স্ট্রাকচারও রাখা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। নিচের দিকে মন্দিরের অনেক রকম স্ট্রাকচার এবং পাহাড়ের স্ট্রাকচার পড়ে রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো এখানেও কাজ চলছে পুরো জোর কদমে। আর মাত্র 2 সপ্তাহের মতন পুজো বাকি রয়েছে, তারই মধ্যে কাজ পুরো চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ঘণ্টা এবং সিংহর কিছু স্ট্রাকচার তৈরি করা রয়েছে, আর এখানে যেমন হাতিও মানে তৈরি করা রয়েছে, মানে তোমাদেরকে দেখাতে পারছি। বাইরে যেমন তোমরা 4 ধাম দেখতে পারবে, আর এই অংশগুলোর মধ্যে এখনও পাহাড়ের কাজ সেরকমভাবে করা হয়নি। মোটামুটি যখন কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যখন ঠাকুর দেখতে আসবে, মানে পুরো অরিজিনালি মনে হবে উত্তরাখণ্ডে আমরা চলে এসেছি। মানে আমি তো এসে আপডেট দিই আর তোমাদেরকে দেখিয়েও দিয়ে যাচ্ছি। এই রয়েছে পাহাড়ের গুহার অংশ। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরের দিকে আমি আস্তে আস্তে করে প্রবেশ করলাম। দেখো বেশ দারুণভাবে ভেতরের অংশ তৈরি করা রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের যে দেওয়ালের মানে এই পাশের দেওয়াল এবং এই পাশের দেওয়ালে আমরা 10ম অবতারকে দেখতে চলেছি। আর মাঝামাঝি অংশে আমরা আগেরবার যেমন দেখেছিলাম থিমের প্রতিমা বসেছিল এবং পিছনের দিকে সাবেকি প্রতিমা। এবছর ব্যতিক্রম হচ্ছে, মানে এবছর সামনে বসবে সাবেকি প্রতিমা এবং পিছনের দিকে বসবে থিমের প্রতিমা। কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আমরা যেমন দেখেছিলাম মানে এই সাইড এবং এই সাইড দিয়ে বেরানোর রাস্তা ছিল আর প্রবেশ পথ ছিল এই জায়গাটা, আর এবছরও হয়তো সেটাও করতে পারে, বাট সময়ের সাথে সাথে আমরা সেটা বুঝতে পারবো। আর যখন কাজ মোটামুটি এগিয়ে যাবে বেশ দারুণ লাগবে দেখতে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, দাদা সোদপুরের সেরা শহীদ কলোনির পুজো মণ্ডপ আমাদের সাথে শেয়ার করো। তাই জন্য তোমাদের কথা রাখার জন্য পারমিশন অনেক দিন ধরেই চাইছি, বাট পারমিশন আমি সেরকমভাবে পাচ্ছিলাম না। বাট দাদাকে কালকে জিজ্ঞেস করলাম, দাদা বললো হ্যাঁ এসে করতে পারো। তাই জন্য আমি আজকেই চলে আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কারা কারা আসছো শহীদ কলোনিতে। আর আমরা তো জানি শহীদ কলোনি মানেই প্রচণ্ড মানুষের ঢল, সোদপুরের মধ্যে সেরা পুজো মণ্ডপ। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য